আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। তো দেখতে পাচ্ছেন যে একটা সিলিং ফ্যানের কয়েল নিয়ে নিলাম। তো সিলিং ফ্যানের কয়েলে এইখানে দেখেন যে 4টা কানেকশন লাইন আছে, এই দুইটা অর্থাৎ একটু এইভাবে দেখলে বুঝতে পারবেন যে 2 সেট কয়েল বসানো হয়, একটা স্টার্টিং একটা রানিং। তো স্টার্টিংয়ের জন্য 2টা তার বের হবে, রানিংয়ের জন্য 2টা তার। তো এখান থেকে আমরা কানেকশান দিব যে আমরা কোনটা স্টার্টিং কোনটা রানিং বের করার জন্য সহজে বুঝতে পারছি না এটা যে কোনটা স্টার্টিং এবং কোনটা রানিং। তো সেইটা বোঝার ক্ষেত্রে একটা শর্টকাট নিয়ম, অর্থাৎ স্বাভাবিক যে নিয়ম, সেটা হলো যে ডিজিটাল যে মিটারগুলো আছে এই মিটার দিয়ে যখন মাপ দেওয়া হয় তখন আপনার যে রোধকটা আছে অর্থাৎ কয়েল যে পেঁচানোর ফলে যে আপনার একটা বাধা সৃষ্টি হয়, এই বাধার পয়েন্টটা উঠবে সেইখানে। এখন যেটাতে বেশি পয়েন্ট উঠবে সেইটা আপনার রানিং কয়েল হবে এবং যেটাতে কম উঠবে সেটা হলো স্টার্টিং কয়েল। তো সেই ক্ষেত্রে আপনারা মেপে নেবেন, যদি সেই মিটার আপনাদের না থাকে তাহলে সেই ক্ষেত্রে ধরে নেবেন যে ভিতরেরটা সবসময় আমার স্টার্টিং হয় এবং পরেরটা আমার রানিং। তো সেই ক্ষেত্রে আপনার ভিতরে যেটা আছে সেটা স্টার্টিং, বাইরেরটা রানিং। তো আমার এখানে দেখেন, খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি এখানে 4টা তার নিয়ে নিলাম, অর্থাৎ 2 কালারের 4টা তার, কালো 2টা এবং লাল কালারের 2টা, মোট 4টা তার। তো লাল যেহেতু রেড, আর রেডের থেকে আমরা যদি ধরে নিই রানিং, অর্থাৎ লাল তারটা আমরা যদি রানিংয়ে ব্যবহার করি এবং কালো যে তারটা আছে সেটা যদি আমরা স্টার্টিংয়ে ব্যবহার করি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো যদি আপনি রানিংয়ে যদি কালো দেন এবং স্টার্টিংয়ে যদি আপনি লাল দেন সমস্যা নেই, কিন্তু বুঝে নিতে হবে যে আপনি কোন তারটা কোনটায় ব্যবহার করছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার বোঝার সুবিধার্থে আপনি এই কালার হিসাবে আপনি মনে রাখতে পারবেন যে লাল সবসময় আমি স্টার্টিং কয়েলে দিয়ে দেবো বা রানিং কয়েলে দেবো। তো আমরা সবসময় আমি যেটা করি সেটা হলো যে রানিং কয়েলে দিয়ে দেয় লাল তারটা এবং কালো তারটা আমরা স্টার্টিংয়ে দিয়ে দিই। তো রানিং এবং স্টার্টিং বোঝার জন্য আমি এটা করি। যদি আপনারা মনে করেন যে না অন্যভাবে দেবেন তাও হবে। তো এখন আমরা এই কানেকশানগুলো অর্থাৎ তারগুলো আমরা কয়েলের সঙ্গে লাগাই দেবো, অর্থাৎ ঝালাই করে সোল্ডারিং করে লুম তৈরি করে নিয়ে নেব। তো চলুন আমরা এখন ঝালাই করে নিই। প্রিয় দর্শক, আমরা হাত দিয়ে এগুলো পাকিয়ে দিলাম। এবার আমরা এটা তাতাল দিয়ে ঝালাই করে দিয়ে দেবো যেন আমাদের কোনো শর্ট না থাকে, অর্থাৎ লাইন যেন কোনোভাবে লুজ না থাকে। তো চলুন আমরা এখন তাতাল দিয়ে ঝালাই করে নিয়ে নিই। তো আমরা এটা কিন্তু ঝালাই দিয়ে নিলাম প্রত্যেকটা। এবার এর মাথা যেগুলো অতিরিক্ত আছে এগুলো আমরা কেটে ফেলে দিয়ে তারপরে আমরা সেলাই করে লাইনটা বের করে রানিং করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের সেগুলো সঠিকভাবে চলবে আশা করি। তো চলুন আমরা এখন সেট করে নিই। কাপড় গেছে। তো আমরা লাইনগুলো বের করে নিলাম। এইখানে দেখেন যে আমার তারগুলো কিন্তু এখনও কাটিনি, অর্থাৎ এইখান থেকে আমরা পরিষ্কার করে অর্থাৎ এই 2টা কেটে লাইন চেক করব যে আমাদের লাইনটা সঠিকভাবে আছে কিনা।